হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জেনে গেছো। অপারেশন সিন্দুর কিন্তু এটা হয়ে গেছে, মাঝরাতে কিন্তু এটা কন্ডাক্ট হয়েছে। ঠিক আছে, তোমরা আশা করি এই সম্বন্ধে প্রত্যেকেই জানো। এই সম্বন্ধে ডিটেলস কিন্তু আজকে আলোচনা করব। তো সবার প্রথমে গ্রেট স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো শুরু করছি আজকের টপিক অপারেশন সিঁদুর। দেখো, অপারেশন সিঁদুর কৌশলগত মূল বিষয়, এটার কারণ কি, এটার প্রেক্ষাপট কি। দেখো, পেহেলগাঁওতে যে টেরর অ্যাটাকটা হয়েছিল, যে টেররিস্ট ওপেন ফায়ার অন টুরিস্ট অ্যাজ বাইসারান ভ্যালি অ্যাট পেহেলগাম, এই জায়গাটাতে কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, তো এটার যে রিভেঞ্জ কিন্তু ইন্ডিয়ান আর্মি নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এটা রিভেঞ্জ কিন্তু নেওয়া হয়েছে। যে সমস্ত জঙ্গি গোষ্ঠী এটার সঙ্গে যুক্ত ছিল, তাদের যে সমস্ত ঘাঁটি, তাদের যে সমস্ত হেডকোয়ার্টার, সমস্ত ইন ডিটেলসে আমরা জানবো। সেই সমস্ত জায়গায় কিন্তু অ্যাটাক করা হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে। ঠিক আছে, যে হিন্দু মা বোনদের সিঁদুর, ঠিক আছে, সিঁদুর দেখে তাদের হাজবেন্ডদেরকে মেরে ফেলা হয়েছিল, তাদের হাজবেন্ডদেরকে শুট করা হয়েছিল তাদের চোখের সামনে, তো সেটার রিভেঞ্জ কিন্তু ইন্ডিয়ান আর্মি কিন্তু নিয়ে নিয়েছে। তো চলো দেখো কারণ কি বলেছে। 2025 সালের 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ নাগরিক নিহত হন। ঠিক আছে, এই হামলার প্রতিশোধ হিসেবে ভারত চালায় অপারেশন সিঁদুর। এই হামলার জন্য দায়ী ছিল পাকিস্তান ভিত্তিক দুটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী। ঠিক আছে, জঙ্গি সংগঠন। দেখো, একটা কি JEM মানে জৈশ ই মোহাম্মদ, আর হলো LET লস্করি তাইবা। ঠিক আছে, এদের যে সমস্ত ঘাঁটিগুলো ছিল সেইখানে কিন্তু অ্যাটাকটা করা হয়েছে। অভিযান রূপ এবং অংশগ্রহণকারী বাহিনী, কিভাবে এই অভিযানটা করা হয় দেখো। অভিযানটি শুরু হয় 2025 সালের 7ই মে ভোর রাতে। এটি ছিল একটি ত্রিসেনা সম্মিলিত অভিযান, যেখানে অংশগ্রহণ করে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী মানে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, আর হলো ইন্ডিয়ান নৌবাহিনী। ঠিক আছে, ইন্ডিয়ান নেভি। পুরো অভিযান ভারতের মাটি থেকেই পরিচালিত হয়, কোনো সীমান্ত অতিক্রম করা হয়নি। এই অভিযানটাতে কিন্তু কোনো সীমান্ত অতিক্রম করা হয়নি, পুরোটাই কিন্তু ইন্ডিয়ার আন্ডারে থেকেই কিন্তু এই অভিযানটা চালানো হয়। ঠিক আছে, তো কি হয়েছিল দেখো এই অভিযানটিতে। টার্গেট এবং হামলার অবস্থান কি কি ছিল। মোট 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত আনা হয়। মোট 9টা জঙ্গি ঘাঁটি। এখানে দেখো প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি, এখানে পিওকেতে কিছুটা রয়েছে, আর এটা দেখো এখানে পাঞ্জাবের কাছে রয়েছে। হ্যাঁ, ভাওয়ালপুর, এই ভাওয়ালপুর কিন্তু জঙ্গিদের হেডকোয়ার্টার। ঠিক আছে, তো এই 9টা জায়গায় কিন্তু এখানে এয়ার স্ট্রাইক বলো বা এই যে মিসাইল অ্যাটাক, এটা কিন্তু করা হয়েছে। 4টি পাকিস্তানে, কি কি, বাহওয়ালপুর, মুরদিকে, শিয়ালকোট। 5টি পাক অধিকৃত কাশ্মীরে পিওকেতে কিন্তু করা হয়েছে। প্রধান লক্ষ্য কি ছিল। জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর বাহওয়ালপুর, জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর বাহওয়ালপুরে কিন্তু এই অ্যাটাকটা করা হয়েছে, যে কিন্তু পুলওয়ামা এবং পার্লামেন্ট অ্যাটাক যেটা তার সঙ্গে যুক্ত ছিল। আর লস্করি তাইবার ঘাঁটি মুরদিকে, এখানেও কিন্তু অ্যাটাক করা হয়েছে। মুম্বাই অ্যাটাক যেটা হয়েছিল আর কি, সেটার সঙ্গে কিন্তু যুক্ত ছিল লস্করি তাইবা। ব্যবহৃত হয় নির্ভুলতা সম্পন্ন বিশেষ অস্ত্র। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু পিএসসি মিসেলেনিয়াস ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু ব্যাচ চলছে। অলরেডি আমরা 57টা টপিক কিন্তু কভার করেছি। এখন যেহেতু এক্সাম ডিলে হচ্ছে, যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এ টু জেড পরীক্ষা তোমাদের সাথে রয়েছে। ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু টপিকস এর উপর নোটস প্রোভাইড করা হবে, সমস্ত আপ টু ডেট টপিকস এর উপর কিন্তু নোটস প্রোভাইড করা হবে। বেঙ্গলি এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু নোটসটা পাবে। যদি ক্লাস জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু জয়েন করতে পারো, কারণ এখন যে টপিকগুলো তোমরা পাবে সেগুলো কোনো বইতে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, সমস্ত ইম্পর্টেন্ট টপিকের কিন্তু নোটস প্রোভাইড করা হবে। ডিটেলস এই নাম্বারে একটু জিজ্ঞেস করে তোমরা কল করে হোক, হোয়াটসঅ্যাপ করে হোক জেনে নাও। দেখো, যে অভিযানটা হয়েছে, এই অভিযানের চরিত্র এবং কৌশলটা কি ছিল। বলছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে আখ্যা দেন, কি বলেছেন, নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক, মানে একদম ফোকাসড, মিশনটা ছিল একদম ফোকাসড। নেক্সট বলেছে পরিমিত, মেজার্ড ছিল, আর কি উস্কানি মুক্ত, নন এসকালেটরি। এটা কিন্তু কোন রকম কোনো সাধারণ মানুষকে কিন্তু এখানে টার্গেট করা হয়নি, যারা সন্ত্রাসীর সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু এখানে টার্গেট করা হয়েছে। আচ্ছা, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি।
লক্ষ্যগুলি নির্বাচন করা হয়, বাস্তব সময়ের গোয়েন্দা তথ্য, উপগ্রহ চিত্র এবং বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুসারে কিন্তু টার্গেটগুলোকে নির্বাচন করা হয়। নেক্সট দেখো, কূটনৈতিক পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে। অভিযানের পর ভারত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিকে অবহিত করে। অভিযানটা হওয়ার পরে কিন্তু অন্যান্য দেশদের সঙ্গে কিন্তু ইন্ডিয়া এই বিষয়টা সম্বন্ধে কিন্তু তাদেরকে জানায়। ভারতের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল যোগাযোগ করেন। কার সঙ্গে যোগাযোগ করেন? মার্কিন এনএসএ ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাথে কিন্তু তার কথা হয়। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের ওয়াশিংটন দূতাবাস কি জানায়? পাকিস্তান শুধু অস্বীকার ও মিথ্যা অভিযোগে লিপ্ত হয়েছে। ভারতের হাতে ছিল নির্ভরযোগ্য গোয়েন্দা প্রমাণ। নেক্সট দেখো, আমরা জানবো যে এই যে অভিযানটা হলো এটার গুরুত্ব কি রয়েছে। এটি ভারতের জঙ্গিবাদ বিরোধী আগ্রাসী নীতির প্রতিফলন। ঠিক আছে, ভারতে যে জঙ্গি হামলা এগুলো হচ্ছে এর এগেনস্টে কিন্তু একটা অ্যাগ্রেসিভ যে একটা নীতি আমরা ইন্ডিয়াটা নিতে পারে, ঠিক আছে, যে আমরাও রিভেঞ্জ নিতে পারি, তোমরা মেরে চলে যাবে আমরা বসে বসে দেখবো, এটা কখনো হতে পারে না। তো এটা কিন্তু এটার একটা প্রতিফলন। জাতিসংঘ সনদের 51 ধারার অধীনে আত্মরক্ষার অধিকার বলে এটা কিন্তু বৈধ। ঠিক আছে, ত্রিসেনার সম্মিলিত দক্ষতা এবং সমন্বয় দেখায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিক প্রস্তুতি। ঠিক আছে, তো এই হলো অপারেশন সিঁদুরের ওভারঅল মোটামুটি আইডিয়া তোমাদের দিলাম। নোটস কিন্তু তোমরা অনেক ডিটেলসে পেয়ে যাবে এটা সম্বন্ধে, আরো ডিটেলসে, কারণ অনেক অনেক ইনফরমেশন রয়েছে, অনেক বড় করে কিন্তু তোমাদের এগুলোকে প্রোভাইড করা হয়। সিমলা এগ্রিমেন্ট বলো, তারপরে ইন্ডাস ওয়াটার ট্রিটি, এই সমস্ত কারেন্ট টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে ধরো কাস্ট সেন্সাস যে হবে সেই সমস্ত টপিকও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যদি তোমরা কেউ চাও মিসেলেনিয়াস জিএস এর ব্যাচে জয়েন হতে, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। লাস্ট আরেকবার গেট থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। তোমরা প্রত্যেকে ইন্ডিয়ান আর্মিকে থ্যাঙ্কস জানিও। আর এই যে অপারেশন সিঁদুরটা হলো এটা নিয়ে তোমাদের কি কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।